এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় দেখতে পেলে কিন্তু কাঠের জালে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। মা যেহেতু সকালবেলা সব কিছু কেটে বেছে রেখে দিয়ে যাচ্ছে না, আগে না একটা ভাজা বা চচ্চড়ি কিন্তু করে রাখছি, তারপরে ভাতটা বসাচ্ছি। তো আজকে কাঠের জালে প্রথমেই কিন্তু পাট শাক ভাজা করছিলাম। তো পাট শাকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কি আমার ফোনে এত পরিমাণে স্টোরেজ প্রবলেম হচ্ছে, তো যার জন্য কিন্তু ভিডিওটা করা হয়নি। আর এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছিলাম, কড়াটা না হলে পুড়ে যাবে, তাই কি করেছিলাম আগে শাক ভাজাটা বসিয়ে দিয়ে ফোনের স্টোরেজটা একটু খালি করে তারপরে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। তো মা সকালবেলা কিন্তু ঝিঙে আলুটা কেটে দিয়ে গেছিলো, বলেছিল মাছ দিয়ে ঝোল করতে। তো আব্বাকে ফোন করেছিলাম, আব্বা কিন্তু মাছটা নিয়ে চলে এসেছে। তো এখন এদিকে পেঁয়াজটাও লাল করতে দিয়ে মাছটাও কিন্তু ধুয়ে নেব। আর আমাদের গ্যাসটা এতটাই আসতে যে আমার মাছগুলো ধুতে ধুতে আমার এদিকে পেঁয়াজটাও কিন্তু লাল হয়ে গিয়েছিল। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, হয়তো লাইক করতে ভুলে যাও, তাই তোমাদের ঘরে আবারও মনে করে দিচ্ছি, ভিডিওর মধ্যেখানে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো আব্বা বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছ, তো সেই মাছটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছটা একটু বেশ বড় সাইজেরই ছিল, আর আঁশগুলো না দোকান থেকে একদম ছাড়িয়েই দিয়েছিল। খুব বেশি একটা আঁশ ছিল না, একটা একটা মাঝে মাঝে কিন্তু আঁশটা ছিল। তাই এখানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর গরমে যাই কেন রান্না করো না বলো তো, খেতে একদমই ভালো লাগে না, মনে হয় যেন জল ঢেলে একটু ভাত খেতে দুপুরবেলা, সেটাই বেশ ভালো লাগে। তো আর রান্না করতেও না বেশি একটা যে ভালো লাগছে না, হাবি যাবে অনেক কিছু রান্না করতে। তাই আজকে মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, তার সাথে একটুখানি পাট শাক ভাজা করেছিলাম। আজকে কিন্তু দুপুরবেলা এই রান্না করেছিলাম। তো মাছটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে বেসিনটা একটু ভালোভাবে ধুয়ে এখন মাছটাকে একটু মশলা মাখিয়ে রেখে দেবো। মাছে যদি না একটুখানি মশলা মাখিয়ে রাখা হয়, মাছটা খেতে খুব একটা ভালো হয় না। তো মাছটা যদি মশলা মাখিয়ে 5-10 মিনিট একটু রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে মাছটা ভাজলে দেখবে টেস্টটা অনেকটা ভালো হয়। তো চলো, মাছটা এদিকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজটা লালও হয়ে গিয়েছিলো, তাই ঝিঙে আর আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর কাঠের জালের ওদিকে কিন্তু শাক ভাজাটাও হয়ে গেছে, আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছাদে না বেশিক্ষণ আর থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করছি, যাতে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বেশি দুপুরবেলা হয়ে গেলে না, যতক্ষণ না গায়ে জলটা ঢালতে পারছি, মানে স্নান করতে পারছি, ততক্ষণ যেন শান্তিই হচ্ছে না। তো ঝিঙে রান্নাটাই সমস্ত মশলা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে এখন রান্না করব, কারণ ঝিঙেটা দিয়ে এখন অনেকটাই জল বেরোবে। আর সেই জলটা পুরোটা শুকিয়ে গেলে কষিয়ে কষিয়ে তারপরে একটু ঝোলের জন্য জলটা দেব। তো এদিকে ঢাকা চাপা দিয়ে রান্না হোক, চলো ওদিকে তেলটা কিন্তু বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা চাপিয়ে দেবে এবার, নাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু ছেলের স্কুল ছিল না, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি না, শুধু জাস্ট গরমের জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর এখন না ছেলের এক্সাম চলছে, দুদিন একদিন ছাড়া ছাড়াই কিন্তু এক্সাম চলছে, তাই ওর একদিন ছুটি হচ্ছে, কোনো দিন একদিন পরীক্ষা হচ্ছে। তো এই কড়াটাই না বেশিরভাগ সময় মাছ ভাজা কিন্তু হয় না, এই কড়াটাতে চচ্চড়ি বা রান্না টান্নাটাই হয়। আর যেহেতু মা কালকে একটু তেলে ভাজা করেছিল, এই তেল ছিল, তাই এটাতেই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর যেটাতে মাছ ভাজা হয় সেটাতে না আজকে শাক ভেজে নিয়েছি। তাই প্রথমে একটা দিয়ে দেখছিলাম যে ঠিকঠাকভাবে ওঠে কিনা, দেখছি কড়াটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙেনি, বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো একটা একটা করে কিন্তু মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, ওদিকে একবার করে কিন্তু তরকারিটাও নেড়ে দিচ্ছি। লাস্টে ঝিঙে আলুটা রান্না করতে করতে দেখা গেল ঝিঙেটার কোনো চিহ্নই পাওয়া গেল না, কারণ ঝিঙেটা এতটাই গলে গিয়েছিল। আর মা এত বড় বড় আলু কেটেছে, শুধু মনে হচ্ছে যেন মাছ আলুর ঝোল এটাই দেখা যাচ্ছে, ঝিঙের তো কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। তো আজকে রান্না বান্না করব, তার সাথে সাথে না ঘরে একটু টুকটাক কাজও করব। সেই ঈদের সময় রান্নাঘরগুলো একটু পরিষ্কার করেছি, তাই ভাবলাম আজকে একটু একটু করে একটা একটা কর্নার পরিষ্কার করতে শুরু করি, কারণ একদিনে পুরো ঘর পরিষ্কার করা আমার দ্বারা তো সম্ভব হয়েই উঠবে না।
অন্য সময় হলে হয়তো করে ফেলতাম, কিন্তু এত গরমে না সব কিছু পরিষ্কার করতে একদমই ভালো লাগছে না। এর ওপর আবার প্রত্যেক দিনের যে ডেলি রুটিনের ঘর পরিষ্কার করা, ঘর মোছা, জামা কাপড় কাচা এগুলোও তো আছে। তারপরে যদি এক্সট্রা কাজ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এই গরমে না মোটেও যেন শরীরটা আর বয় না। তবু কি করতে হয়, করতে তো হয় আমাদের ঘরে কাজকর্ম। আর মাঝে মাঝে এই ঘরগুলো একদিন পরিষ্কার না করলে না এত পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে, জানি না এই ধুলোগুলো কোথা থেকে আসছে। তো এই যে দেখো মাছ রান্না কিন্তু জলও দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর আমরা যেহেতু 6জন তাই 5টা কিন্তু এমনি পিস নিয়েছি, আর ছেলের জন্য কিন্তু একটা পেটির পিস নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেব। তো চলো ঘরের ওইদিকে একটুখানি পরিষ্কার করে নিই। তো অনেক দিন ধরে যে গ্যাসের নিচেটা ছিল সেখানটায় না প্রচুর ধুলো হয়েছিল, আর একটা যে খবরের কাগজ ছিল সেটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে। তাই প্রথমেই না এখানটায় ভালো করে ঝুলগুলো ঝেড়ে একটা খবরের কাগজ এখানটায় পাল্টে দিয়েছি। আর এখানে না অনেকগুলো হাঁড়ি বাসন যেগুলো ব্যবহার করা হচ্ছিল না সেগুলোও কিন্তু পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, ধুলো পড়ে যাচ্ছিল। তাই আজকে সবগুলো মুছে নিয়েছি, যেগুলো দরকার সেগুলোই রাখবো, আর বাকিগুলো না আমি রেখে দেবো, তো মানে মিটকেসের ভেতর ভরে দেবো। এই এত বড় বড় প্রেশার কুকারগুলো না আর লাগে না, এই ছোট প্রেশার কুকারটাই এখন সব কিছু কাজ মিটে যায়। আর এই যে ডেচকিগুলো, হাঁড়িগুলো, সেগুলো না খুব বেশি আমাদের এখন লাগছে না, তাই ভাবলাম এগুলো এখন তুলে রেখে দেবো। বেকার বাইরে ফেলে এখানে জায়গাটাও নষ্ট, জোড়া হয়ে আছে, আর নষ্টও হচ্ছে ধুলো পড়ে পড়ে। তো চলো এই প্রেশার কুকার কড়াগুলো কিন্তু মিটকেসে রেখে দিই। তারপরে যে কৌটোগুলো আছে সেগুলো মুছে একটু পরিষ্কার করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব। আর এই যে এই কৌটোগুলো দেখছো না, এই কৌটোগুলো না সবই একই রকম। কোথায় কি রাখছি বুঝতেই পারছি না যতক্ষণ না খুলছি। ভাবছি এটার মধ্যে না কিছু একটু স্টিকার মতন বা আমি নিজে ঘরে বানিয়ে এটার মধ্যে লাগাবো। তো যদি লাগাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাসের নিচের যে স্ল্যাবটা আছে না, সেখানে যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটাতে এক সপ্তাহ যাচ্ছে না, এত পরিমাণে ধুলো পড়ে যাচ্ছে আর কি বলবে। তাই ভাবছিলাম মাকে বলছি এটার মধ্যে একটা পর্দা লাগাবো। তো মা তো বললো যে ঠিক আছে। তো আমি জানি না এখন এটার মধ্যে কবে আমি পর্দা লাগাবো, সময় করে জানি না কখন করতে পারবো কি না। তো দেখো দেখা যাক কবে কি হয়। তো কাজ করব না বলে কিন্তু টুকটুক করে অনেকগুলোই কাজ আজকে রান্নাঘরে সেরে নিলাম। এই যে আমার 3 থাকের যে র্যাকটা ছিল সেটার মধ্যে একটা ফাঁক মানে পেতে ঝুড়ি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিল। তো সেখানে কিন্তু অনেকটা রসুন যেহেতু ছিল তাই রসুনটাকেই ঢেলে দিলাম। আর অল্প আলু ছিল, কারণ নিচের ঘরে না আলু রাখা আছে, এখানে আর আলু এনে রাখা হচ্ছে না, অল্প অল্প করে নিয়ে আসা আর রান্না হচ্ছে। আর অল্প পেঁয়াজ ছিল, তাই অল্প একটা ঝুড়ি যেহেতু ফাঁকা হয়ে গিয়েছিলো তাই রসুনগুলো কিন্তু ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর ঝুড়িটা একটু ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিলাম। আর দেখো এই ঝুড়িটার নিচে না এত খোলা ছিল পেঁয়াজের, তারপরে ঝুল ধুলো সব কিন্তু ওই মানে ঝুড়িটার নিচেই ছিল। কেন জানি না এক মুহূর্তের মধ্যে আমার মাথায় এতটাই ঘর গোছানোর নেশা হয়ে গেছিলো যে আমি আজকে ভাবলাম যে না, যখন লেগেই পড়েছি কাজে, তো ভাবলাম কেন জানি না এই মশলার কৌটোগুলোর একটুখানি গুছিয়ে নিই। আর বেশ কিছু কৌটো না আমার একদম নষ্ট হয়ে গিয়েছিলো, তাই কিছু কৌটো আবার কিন্তু এর মধ্যে জয়েন করেছি। যেমন এই পোস্তর কৌটো তো ছিল না, যেহেতু পোস্তটা একটা প্লাস্টিকের মধ্যেই ছিল, একটা নতুন ছোট্ট কৌটো ছিল সেটার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। আর একটা 5 ফোড়নের কৌটো কিন্তু একটা একদম খুব বাজেভাবে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো, তাই একটা কিন্তু 5 ফোড়নের কৌটো বার করে নিয়েছি। তার সাথে বেশ কিছু কৌটো না একদমই ফাঁকা পড়েছিল, তাই একটা ব্যাগের মধ্যে কিন্তু ভরে রেখে দিয়েছি যদি কোনো সময় দরকার লাগে। আর কিছু কৌটো কিন্তু চেঞ্জ করে বার করে এমনিই ফেলে দিয়েছি নষ্ট হয়ে যাওয়ার জন্য। তো চলো সব কৌটো কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, এখন মুছে মুছে খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। এই ঘর গোছানো বা সাজানোটা না সত্যি একটা নেশার মতন কাজ করে। তোমার যদি একবার এই নেশাটা হয়ে যায়, তুমি দেখবে যতই তোমার কষ্ট হোক না কেন, তুমি দেখবে দিনের শেষে যখনই সময় পাবে একটু একটু করে কিন্তু ঘরগুলো গোছাতে বা সাজাতে তুমি নিজেই আগ্রহী হয়ে উঠবে। আমার তো বেশ ভালো লাগে, আমি শুধু ব্লগ করি বলে তাই নয়, আমার যখন সময় হয়, যেটা যদি রাত্রিবেলা হয়, আমি ধরো ঘুম আসছে না বা হাজব্যান্ড কাজ থেকে এখনও বাড়ি আসেনি, আমি কি করি ঘরগুলো গোছাতে শুরু করে দিই। আর এই যে দেখো আমার মশলা রাখার র্যাকটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার যে কাউন্টার টপটাতে কর্নারটাতে একটা র্যাক ছিল সেই র্যাকটাও ভাবলাম পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা।
তো মাঝে মাঝে না যখন আমি এই ভিডিওগুলো এডিট করি আর ভাবি যে আমি সারাদিন আজকে এতগুলো কাজ করেছি, তো যাকে যখন দেখি এতগুলো কাজ করে আমার রান্নাঘরটা বা আমার ঘরটা সুন্দর লাগছে, তখন না আর সত্যি মনে হয় না যে আমি কোনো বাড়তি কাজের সময় মানে কাজে টাইম দিয়েছি বা সময় দিয়েছি। বেশ ভালো লাগে তখন দেখতে, জানো তো। তো কাউন্টার টপের যে কর্নারটাতে যে র্যাকটা ছিল, সেই র্যাকটার ওপরে না আমি একটু শক্ত পিচবোর্ড মতনগুলো দিয়ে রাখি সব সময়। তো আজকেও দিয়েছি, আগেরগুলো একটু নষ্ট হয়ে গেছিলো তাই ফেলে দিয়ে আবার নতুন করে লাগিয়েছি। আর এইগুলো দিলে না যে কৌটোগুলো থাকে সেগুলো না একদম সমানভাবে থাকে, বা কোনো জায়গায় কাত হয়ে যায় না, বা গলে যাবার ছোটো যে কৌটোগুলো সেগুলো না ঢুকে যাওয়ার কোনো চান্স থাকে না এইগুলো দিয়ে রাখলে। তোমাদের কারোর বাড়িতে যদি এরকম কোনো র্যাক থাকে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, দেখবে একদম সমানভাবে সমস্ত জিনিসগুলো কিন্তু থাকবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু র্যাকটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার সাইডে যে গোটা মশলার যে কৌটোগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে মুছে এখন একটু সাজিয়ে নিচ্ছি। তো চলো, রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার সব হয়ে গেল। আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, রান্নাঘরটা বেশ ভালোভাবে ঝাঁটও দিয়ে নিয়েছি, এখন একটুখানি মুছে নিই। এর সাথে কিন্তু নিচের ঘরটাও মুছবো, আর সেটা কিন্তু ক্যাপচার করা হয়নি। তো ঘরগুলো মুছে জাস্ট এবার একটু স্নান করতে যাব, একটু বসেছি, তখনই এলো আমার একটা ফ্লিপকার্ট থেকে ফোন। তো ফ্লিপকার্টে আমি একটা কালকেই অর্ডার করেছিলাম একটা সানস্ক্রিন। আমার আগের একটা সানস্ক্রিন ছিল, সেটা না আমার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে ঘাম হতো, আর মনে হতো যেন মুখটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, আর এত ইরিটেশন হতো। তো তার জন্য একটা অন্য রকমের বা এটার রিভিউ দেখে তারপরেই কিন্তু আমি অর্ডার করেছিলাম। এই সানস্ক্রিনটার রিভিউ অনেক ছিল, আর অনেকেই সবাই ভালোই রিভিউ দিয়েছিল, যার জন্যই এটা অর্ডার করেছিলাম। তো এটা ছিল বেলাভিটের একটি সানস্ক্রিন। এটা খুব ভালো এবং তোমার ঘাম হতে দেয় না। আমি এটা একদিন ইউজ করার পরই বুঝতে পেরেছি। তোমরা যদি কোনো দিন এটা ইউজ করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটার রিভিউ কেমন, এটা কেমন কি কাজ করে স্কিনের ওপর। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।